দিয়ে যদি কেউ কথা না লাগে তার ইমান চলে যায়, বুট দিয়ে ইমান চলে যায় না। সেই জন্য আপনাকে কথা দিয়েছি, আপনাদেরকে কথা দিয়েছি, আপনাদের সম্মান করার জন্য। যদি আমার কোনো অঘটন হয়ে যায় তবু আমার পিঠা আমার চলন করে দিই, দক্ষিণ করে নিয়ে থেকে 2000 টাকা দিচ্ছে। এখানে নির্বাচনের কথা বলা হয়েছে। এবারে 2024 সনে বিধানসভা নির্বাচনে আপনাদের বলছে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের ডাকে মঙ্গলবার ইকবাল হোসেনের চেরাগীস্থিত নিজ বাসভবনে মানুষের ঢল পরিলক্ষিত হয়েছে। এত ছোট পরিসরে আয়োজিত সভায় মানুষের সমাগম বিশাল হয়েছে। সমষ্টির বিভিন্ন জিপির সভাপতি, সভানেত্রীর প্রতিনিধি এবং অসংখ্য ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা জনাব ইকবাল হোসেন বলেন, সমাজের উন্নয়নের জন্য বদ্ধপরিকর। দীর্ঘদিন থেকেই সমাজের উন্নয়নের লক্ষ্যে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। উন্নয়নের ক্ষেত্রে কোনো আপোষ নেই। দীর্ঘদিনের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, জনগণ চাইলে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে অংশ নিতে তিনি প্রস্তুত রয়েছেন। এতে কোনো সন্দেহ নেই। জনগণ যে দলের টিকিট চাইবেন সেই দলের টিকিট দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা নিশ্চিত। উন্নয়ন পরিষদের নামে তাহার চেরাগীস্থিত বাড়িটি দান করার প্রতিশ্রুতি দেন তিনি। বিধায়ক সিদ্দিক আহমেদের প্রতি কোনো ধরনের বাজে কথা না বলার জন্য তাদের কর্মীদেরকে সতর্ক করে দেন, কেননা তিনি একজন অসুস্থ মানুষ। আর বিধায়ক সিদ্দিক আহমেদ তার উপর আনিত সব মিথ্যা অপবাদের বিচার মহান আল্লাহ তাআলা করবেন বলেই আবেগিক হয়ে পড়েন। আগামী বিধানসভা নির্বাচনে ইকবাল হোসেনের জয় শুধু সময়ের অপেক্ষা, তাই সবাই কদমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিনের সব বক্তাই করিমগঞ্জ জেলা সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি সুদীর্ঘকাল থেকেই সমাজের উন্নতির জন্য কাজ অব্যাহত রয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে ইকবাল হোসেনকে বিধায়ক বানানোর লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিজন বক্তা। সভায় বক্তব্য রাখেন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান, উপসভাপতি এবং বিভিন্ন পদাধিকারীগণ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট। সেই জন্য আপনাকে কথা দিয়েছি, আপনাদেরকে কথা দিয়েছি, আপনাদের সম্মান করার জন্য। যদি আমার কোনো অঘটন হয়ে যায় তবু আমার পিঠা আমার চলন করে দিই, দক্ষিণ করে নিয়ে থেকে 2000 টাকা দিচ্ছে। হার জিত সেটা আল্লাহর ভূমিকা হয় না। সেই জন্য আপনারা বাজারে অনেক কথা আছে, নির্বাচন আসলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। কে বা কারা আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়, এবার দেখবো ওদের টাকার দম করবো। আমি যখন চিন্তা লাগি অনেক হয়েছে, এখানে বলা হয়েছে আমি এখানে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের একজন প্রার্থী। আমি 2015 সাল থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করে যাচ্ছি। এবারে দক্ষিণ করিমগঞ্জের নির্বাচনে এখানে অসম গণপরিষদ থেকে প্রার্থী দেবে। আমি অসম গণপরিষদের একজন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল আমাকে প্রচার করছে। আপনারা যেখানে টিকিট করবা, যে দলের টিকিট করবা ওখানে আপনারা রানিয়া দিব। আপনারা খালি বুট দিন জানি টিকিট বানা করতে আমার, কারণ এই টিকিট কেবল নতুন সম্পত্তি নয়। আমার দাদাই ভোটারিং সংঘর্ষে ওবার সামনে বুথ কমিটি মিটিং কামড়ালি আমাদের হইয়া প্রজন্ম বার্তা কি শেয়ার ওর মুখ হইয়া দাদা মুঠে সামলাই দাদা লাগি যায়। দাদা কইছি না কইছি আমি কইছি এবার দাদা নাই, এবার বুথ খেলা ফাইনাল, কোনো মাঠ নাই। আর আমি যদি বিধায়ক হই অন্তত দক্ষিণ করিমগঞ্জ 80 যারা বিধায়ক সম্পত্তি করি বিধায়ক হওয়া চই, যারা বাজান করে কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়া বিল্ডিং জায়গা জমি বানাইছই, পেনশন নামে হচ্ছই। আমি যদি বিধায়ক হই আজকে উপস্থিত যারা আমাদের সদস্য অন্তত পক্ষে আপনার মতো 100 জন লোককে আমি বিধায়ক বানাই। আপনারা কারণ বিধায়ক হয়েছেন না গরিবর তলি আখ হারাইয়া পালে 20 কোটি টাকার বিল্ডিং বানাইতা বিধায়ক চাই লাগবে না। যাত্রাপুর গাঁও উচ্চল 45 টাকা লাখ টাকা আনিয়া বাড়ি বানাই হলো টাকা আত্মসাৎ করবার লাগি না। আজ দেখলাম বন্ধুরা আমার মানুষের হইতে দাদা ওই বাগানোর ভিতরে আমি বললাম বাগানোর যদি হল খাল কিনলা বাগনি দই
যখন বেমারি মানুষ একবার খান নাই পরিস্থিতি যদি আর বানাইব তারপরে সারা দিন আজকাল লুকাই কিছু মানুষও বলল আমার এখানে অনেক সভাপতি হয়ে আছে দেখাইয়া নেওয়ার বাড়ি আমি মনিটরিং কমিটির চেয়ারম্যান আমার বাড়ি যদি আমরা বেতন রাতে ইনকোয়ারি লাগাই দিব কারণ ইনকোয়ারি লোকের কাজ আছে কোথাও বাজি আর রইলাম বিলম্বে আর স্কলারশিপ আমি এখানে যারা আমার সম্মানিত আমার প্রেসিডেন্ট বাড়ি যখন সাথে তারা কইছি এরা ভালো মানুষ এরা দুর্নীতি করতে নাই দুর্নীতি না করলে চাঙ্গা গান চাইরা নিয়ে হলে কিছু করবার নাই কারণ তাই কোন বড় তাই হইতে পারতাম না তাই কোমর নেতা হইয়া আজকে দিনে কোন বড় তাই কোন চাই আমি আসাম সরকারের মেডিকেল বোর্ডের চেয়ারম্যান আমার সময় থেকে কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোনো সভাপতি কোনো চেয়ারম্যান কোনো ভাইস প্রেসিডেন্টের মুখে 2 নম্বরই করলে পয়লা তাই উঠে লড়া লাগবে এর বাদে আমার যদি আমি চিন্তা থাকি আবার আমার আরেক বই বিপির ওয়ান সদস্যা আমরা মহিলা পরিষদ আসছে পেছনে যে হয়েছে তাহলে মহিলা সভাপতি বলব আমার বক্তব্য দিকে থাকবো সুন্দর বক্তব্য দিই তার লাগে আমি আমার বক্তব্য দিকে করিয়াম না তো যে কথা আপনারা সাক্ষী রাখিয়া আপনারা যেটা কথা দিয়েছিলাম যে সার্টিফাইড কপি রেজিস্ট্রেশন কপি আজকে হ্যান্ড ওভার করিয়া দিব আর আপনারা কোথাও টাকা রাখবো আপনারা উপস্থিত আসুন সবে মুকুট আসবেন আপ দিয়া হই আমি যদি এইবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাল্লাহ আমার একজন ভাইয়া হিসাবে আপনারা বলবা আর একটা কথা সরকার আছে আমার কোনো ভাইয়া নাই আমার সমস্ত ভাইয়া আপনারা আমি আমার এই সমস্ত আসছেন বাড়ি জায়গা সম্পত্তি হন আপনারা ভালোবাসে লাগে আমি এনজিও নামে আমি আমার বাড়ি জায়গা দক্ষিণ কর্মী উন্নয়ন পরিষদ নামে কাম করে এই কথা হইয়া সকলে ধন্যবাদ জানাইয়া আমরা এই এনজিওর সভাপতি সম্পাদক যখন আমি বিশেষ করিয়া আমি দুঃখিত এখানে আমার এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের চেয়ারম্যান থাকি হইয়া প্রেসিডেন্ট আমার জহিরুল রায় আতাবাই থাকি হইয়াইনো শেরপুর বান্দরপুরা ইয়া সর্বই প্রেসিডেন্ট বলা আছেন তামতাম আজকে বক্তব্য দেওয়ার সুবিধা আমরা পাইছি সময় স্বল্পতা লাগিয়া গতিকে সবার কাছে আমি অনুরোধ রাখবো আগামী দিনে আমরা যেটা সভা করবো লকটাই সভা করবো আজকে সভা আমি সাহায্যের দোকান দেওয়ার আর প্রত্যেক জীবিকা দিয়া আমরা দর্শন করিয়া বোঝা গতিকে সবার কাছে আমি সভা করছি আল্লাহ হচ্ছে মাফ করবা যখন আমরা সভাপতি নজরুল ভাই সম্পাদক কাজী মুজিবুর রহমান সাহেব সহ আমরা কার্যকর্তা দুজন আমি আপনারা পক্ষ থাকিয়া আমরা দক্ষিণ উন্নয়ন পরিষদ রেজিস্ট্রেশন করবো ধন্যবাদ বলে দিই আমার বিরুদ্ধে তারা বলতে থাকেন উনি বলতে থাকেন আপত্তি নেই আজকের সময় আমি দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের সমস্ত কার্যকর্তা বলবো বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব আমাকে পেছনে গালাত করুন না কেন আমার বিরুদ্ধে কাজ করুন না কেন আপনারা কোনো প্রতিবাদ করুন না এর বিচার আল্লাহ করবেন কেউ করতে রাখবে না আমি বিধায়ক সিদ্দিক আহমেদ সামনে কোনো কথা বলতে আমি চাই না যখন কোন সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেন যে বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব আপনার সম্পর্কে এই কথা বলেছেন আমি শুধু দু একটি উদাহরণ দিই কারণ আমি জানি আমরা মুসলমান মানুষ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ হুকুম না হলে কিছু হয় না আজকে আল্লাহ হুকুম হয়েছে বলে এখানে সভা হচ্ছে আজকে আপনারা হাজার কানেক মানুষ এখানে বসছে সেটা আল্লাহ হুকুম হয়েছে তাই বিধায়ক সিদ্দিক আহমেদ সম্পর্কে আপনারা কিছু বলবেন না আর আমি যদি বিপদে পড়ি দু একটি কথা বলবো আর যদি উনি এই সমস্ত অনুমতি না মানেন তাহলে উনার পরিণতি কি হয় আপনারা সঙ্গে থাকবেন একদিন আল্লাহ উনাকে দেখবেন আজ বক্তব্য দীর্ঘায়ী করবো না এখানে নির্বাচনের কথা বলা হয়েছে এবারে 2024 সনে বিধানসভা নির্বাচনে আপনাদের আমি প্রতিদ্বন্দ্বিতা করবো